সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া সে রয়্যাল বেঙ্গল টাইগার এখন পুরোপুরি সুস্থ, ফিরে পেয়েছে স্বভাবজাত ক্ষিপ্রতা ও বন্যরূপ। সবকিছু ঠিকঠাক থাকলে স্বল্প সময়ের মধ্যে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্যচিত্রে বিস্তারিত। বাঘের এই গর্জন খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৬ মাসের সেবা ও যত্নে ফিরে এসেছে বাঘের ক্ষিপ্রতা ও বন্যরূপ। ৩ জানুয়ারি বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগ শুরু করে উদ্ধার অভিযান। ট্রানকুইলাইজার গানের সহযোগিতায় অজ্ঞান করা হয় বাঘটিকে। পরে কঠোর নিরাপত্তায় লোহার খাঁচায় আটকানো হয়, নেওয়া হয় পুনর্বাসন কেন্দ্রে। সেখানে বন কর্মীদের সেবায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে বাঘটি। প্রথম যখন এটি অসুস্থ ছিল তখন কিন্তু তার অঙ্গভঙ্গি বা তার যে একটা অ্যাকশন তার এটি কিন্তু ছিল না। সে খুব নির্লিপ্তভাবে বসে থাকতো। তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে, সে আর ওই রকম শীর্ণকায় নেই এবং তার ক্ষতগুলো সেরে উঠেছে। আমরা নিয়মিত মেডিসিন দিচ্ছি, দূর থেকে মেডিসিন এবং ওয়াশ করা, এবং সে যেই জায়গাটায় থাকে সেই জায়গাটিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন করা হয়ে থাকে। বন বিভাগের সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বনে অবমুক্ত করা হবে বাঘটিকে। আমরা অলরেডি একটা প্রোটোকল ডেভেলপ করেছি। এতে বলা আছে যে কলার পেতে যদি দেরি হয় তা আমরা কলারের জন্য অপেক্ষা করব না, যত দ্রুত সম্ভব তত দ্রুতই আমরা ছেড়ে দেব। আশা করছি যে এই মাসের ভিতরে, অর্থাৎ জুলাই মাসের ভিতরে আমরা বাঘটিকে সুন্দরবনে ফিরিয়ে দিতে পারবো। 12 জুলাই সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় বাঘটিকে অবমুক্ত করার কথা জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।